আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারিজ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার হাতে প্যাকেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতি। এটা হচ্ছে 10 টাকা সাইজের মোমবাতি। আপনারা চাইলে মোমবাতি বানিয়ে এরকম মোমবাতি বানিয়ে প্যাকেটিং করে দোকানে বিক্রি করে ব্যবসা করতে পারবেন। এখন অনেকে হয়তো বলতে পারেন, ভাই এখন মোমবাতি চলে, এখন কি আর সেই দিন আছে, কারেন্ট যায় না, এসি ডিসি লাইট আছে, যার কারণে মোমবাতির কিন্তু কোনো চাহিদা নাই। এটা কিন্তু আপনার ধারণা, আর ধারণা থেকে কিন্তু কোনো ব্যবসা হয় না, ব্যবসা হয় বাস্তবতা থেকে। আপনারা যারা মার্কেটিং লাইনে আছেন, বিভিন্ন দোকানে দোকানে প্রোডাক্ট সাপ্লাই করেন, বিক্রি করেন, তারা হয়তো একটু ধারণা রাখবেন যে এটার চাহিদা আছে কি নাই। 64 ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের ডাইসগুলো যায়, এবং ম্যাক্সিমাম ডাইসগুলো নেয় হচ্ছে আমাদের পুরান কাস্টমার। যেমন কেউ একটা ডাইস নিয়ে শুরু করে, পরবর্তীতে আরও তার 3-4টা ডাইস বা আরও বেশিরও প্রয়োজন পড়ে। এটা হচ্ছে চাহিদার উপর নির্ভর করে, কার এলাকায় চাহিদা কীরকম। এই চাহিদা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের পুরান কাস্টমারগুলা এই ডাইসগুলো নিত না। আমার মিষ্টি কথায় মুগ্ধ হওয়ার আপনার কোনো দরকার নাই। আপনি একটু নিজে যাচাই বাছাই করেন। আপনার এলাকার যে মার্কেট আছে, বাজার আছে, 50টা দোকান, আপনি বেশি না 50টা দোকান একটু 2 দিন কষ্ট করে ঘুরেন। প্রতিটা দোকানে গিয়ে প্রতিটা দোকানদারের সাথে আলাপ আলোচনা করেন, তাদের প্রতি মাসে কি পরিমাণ মোমবাতি লাগে, এই মোমবাতিগুলো তাদের কি পরিমাণ লাগে, তাহলে আশা করি আপনি ধারণা পাবেন যে আপনার থানায়, আপনার উপজেলায় কত হাজার দোকান আছে, তাদের কি পরিমাণ মোমবাতি লাগতে পারে। তখন কিন্তু আপনি এটার প্লাস মাইনাস হিসাবটা করতে পারবেন, আসলে কি এই মোমবাতি চলে, এটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আরও তো অনেক ব্যবসা আছে। মোমবাতির ব্যবসা আপনি কেন করবেন? কারণ মোমবাতির ব্যবসা হচ্ছে ঝামেলাবিহীন। এটা বানানোর কোনো ঝামেলা নাই, ঘরের পোলাপান দিয়েও বানাইতে পারবে, মহিলা মানুষও বানাইতে পারবে, পুরুষরা যে কেউ এটা বানাইতে পারবে। আর বিক্রিরও ঝামেলাটা অনেক কম। আপনি অন্য যে কোনো প্রোডাক্ট বানান না কেন, সেটার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু থাকে। মানে বড় বড় যে কোম্পানিগুলো থাকে, মানুষ সাধারণত সেই কোম্পানিগুলো মালগুলা নেয়, নতুন কোম্পানি আসলে মালগুলা নেয় না। মোমবাতির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় নাই, কোনো নির্ধারিত কোনো ব্র্যান্ড নাই যে এই ব্র্যান্ড ছাড়া কাস্টমার নেবে না। আপনার মোমবাতির যদি ফিনিশিং ভালো হয় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে ডাইসগুলো নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সব মোমবাতির ডাইস, আমরা স্যাম্পল বানিয়ে রেখেছি। এই স্যাম্পলগুলো আপনারা এসে সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন। আপনাদের যেরকম সাইজ লাগে, যার যেরকম সাইজ লাগে সরাসরি দেখতে পারবেন। আমাদের ডাইসগুলো সবগুলো রেডি স্টক থাকে, বিভিন্ন সাইজের রেডি স্টক থাকে। আমাদের গোডাউনে আরও অনেক মেশিন রয়েছে। আর আমাদের ডাইস দিয়ে বানানো মোমের ফিনিশিং দেখেন, এরকম পারফেক্ট ফিনিশিং পাবেন আপনাদের মোমবাতির। এই আমাদের ডাইস দিয়ে মোমবাতি তৈরি করলে কিভাবে তৈরি করবেন, কিভাবে ফিনিশিং করবেন, সব কিছু আমরা বুঝিয়ে দিব, হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব। এবং যারা আসতে পারবেন না, কিভাবে কাজ করবেন আমরা ভিডিও করে সব কিছু বুঝিয়ে দিব। এবং বেস্ট কোয়ালিটির ডাইস যেটাকে বলে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইসের প্লেটগুলো আমরা অনেক মোটা দিয়ে থাকি। এর চেয়ে পাতলা দিলেও কিন্তু ডাইস, মোমবাতির ডাইস তৈরি হতো, আমাদের খরচও কম পড়তো, আমরা কম খরচে দিতে পারতাম। আমরা চেষ্টা করি আমাদের উদ্যোক্তা যারা আছে আমাদের কাছ থেকে মেশিন ডাইস নিয়ে যেন বেস্ট সার্ভিস পায়, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করে আমাদের ডাইসগুলো তৈরি করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ডাইস, এরকম যার যে সাইজের ডাইস লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে। সাধারণত 5 টাকার একটা মোমবাতিতে প্রতি পিসে 1 টাকার মতো লাভ থাকবে আপনি যখন দোকানে পাইকারি দিবেন, এবং 10 টাকার একটা মোমবাতিতে 2 টাকা লাভ থাকবে। এটা হচ্ছে আপনি যদি সরাসরি কোনো দোকানিকে পাইকারি মূল্যে এই মোমবাতিগুলো দেন। আর আপনি যখন কোনো ডিলার বা হকারকে দিবেন, মানে যারা বেশি পরিমাণের মোম একসাথে নিবে, কেউ 500 পিস, 1000 পিস এরকম বেশি পরিমাণ একসাথে নিবে, তাদের কাছে আপনি 5 টাকারটা 50 পয়সা এবং 10 টাকারটা প্রতি পিসে 1 টাকা লাভ রাখলে আপনার জন্য যথেষ্ট। তো আপনারা যারা অল্প পুঁজিতে মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ডাইসগুলো নিতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।